আপনার সিআরএমটা সেট আপ করার পরে দেখতে ঠিক এমন হবে। দেখতে বলতে মানে আপনি এই রকমটাই পাবেন। এখানে আপনার প্রতিষ্ঠানের লোগো থাকবে, এই ইউআরএলটা থাকবে আপনার প্রতিষ্ঠানের ইউআরএল, ঠিক আছে? এবং এইখান থেকে সবার আগে যখন আমরা আপনাকে একটা ল্যান্ডিং পেজ দিব, সেই ল্যান্ডিং পেজের থ্রুতে লিডগুলো আসবে এইখানে। এই মুহূর্তে যেইটা দেখতেছেন এইখানে লিডগুলো থাকবে। এই লিড ভিউয়ের মানে এই ভিউটা দুই ধরনের ভিউ আছে, একটা হচ্ছে টেবিল ভিউ আর একটা হচ্ছে ক্যানভার ভিউ। ক্যানভ্যান এই স্টাইলে এইখান থেকে কি হয়, এখান থেকে চাইলে আপনি লিডটাকে এখানে নিতে পারতেছেন, আবার এখান থেকে এইখানে নিতে পারতেছেন। দেখা গেছে দেখেন এই জায়গায় কিন্তু লিড 561টা দেখাইতেছে। যখন আমি এইখানে নিয়ে যাব তখন দেখেন এইখানে 150টা হইতেছে আর এখানে একটা কমে দিতেছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ডাইনামিক। এখন এইগুলো আসলে কি? এগুলো হচ্ছে নিউ লিড, মানে নতুন লিড ঢুকছে, এরা এখনো আপনার জন্য কনভার্ট হয় নাই। অথবা এই লিডটা থেকে ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার খাতিরে দেখেন একটা অপশন আসছে আমার সামনে। এখানে বলা হইতেছে কি লিডের নাম এইটা, মানে আপনার আইডিয়াল কাস্টমারের নাম এটা, তার ইমেল এইটা, তার ফোন নাম্বার এটা। লিডের ভ্যালু কত? লিডের ভ্যালু বলতে অ্যাকচুয়াল আপনি যেই প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের যেই দাম থাকবে সেই দামটা হচ্ছে লিডের ভ্যালু। আমাদের ক্ষেত্রে লিডের ভ্যালুটা আমরা আপাতত দিচ্ছি না। যারা আমাদের কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে, মানে লিডের ভ্যালুটা হচ্ছে ওই ভ্যালু যেটা আপনি তার কাছে বিক্রি করতে চাইতেছেন যত টাকা, ওই টাকাটাই হচ্ছে লিডের ভ্যালু। এখন আপনি আমার সাথে, আমি আপনার লিড, আমি ধরে নিলাম আমি আপনার লিড, আপনি চাইতেছেন আমার কাছে একটা প্রপোজাল দিতে, কথা বললেন আমার সাথে, প্রপোজাল দিলেন আমাকে একটা। কি প্রপোজালটা দিলেন? এখান থেকে একটা প্রপোজাল আপনি বানাবেন। এখানে সাবজেক্ট দিলাম সেল সিআরএম। আমি মানে সাপোজ আমি আপনাকে দিয়ে বুঝাইতেছি যে আমি আপনার কাছে সিআরএম সেল করতে চাইতেছি। তো সিআরএম সেল, সাবজেক্ট দিলাম সিআরএম সেল। আপনি আপনার মতো করে দিবেন। স্ট্যাটাস কি? আমি আপাতত ড্রাফটে রাখবো, পরবর্তীতে স্ট্যাটাস সেন্ড, মানে আমার যখন প্রপোজালটা কমপ্লিট হবে তখন কি করব, এখান থেকে আপনি কাস্টমারকে প্রপোজাল দিবেন। কার কাছে দিতে চাইতেছেন? নিজের টু, মানে এই যে লিড রিলেশনটা কি, এই প্রপোজালটা কার জন্য? লিডের জন্য। যদি আপনার কাস্টমারের জন্য নতুন প্রপোজাল দিতে হয় তাহলে এই কাস্টমার সিলেক্ট করবেন, অথবা লিডের মানে নরমালি আপনি লিডের সাথে দিবেন। এখন কোন লিড, যেহেতু লিড হইতাছে রিলেশন এই প্রপোজালের, তাহলে কোন লিড? এখানে অলরেডি টু মানে ইউজারটা কিন্তু এখানে সিলেক্ট করা আছে। এখন ওই যে লিড যেটা দেখাইছিলাম ওই লিডটা না এখানে চলে আসবে যখন তার নামটা, তার ফোন নাম্বার অথবা ইমেল কিছু একটা দিবেন, তখন এখানে অটোমেটিক আইসা পারবে, এমনকি কোন দিন থেকে কোন দিন, এই প্রপোজালের ভ্যালু কত, কত টাকার প্রোডাক্ট তার কাছে বিক্রি করতে চাইতেছেন, টাকা না ডলার, দুইটাই আপনি ই করতে পারবেন। যদি আপনি ডিসকাউন্ট দিতে চান, যদি ডিসকাউন্ট না দিতে চান, নো ডিসকাউন্ট, আপনি চাইলে এখানে ট্যাগ দিতে পারবেন। ধরেন আমি টেস্ট ইন্টার দিলাম, ট্যাগ হয়ে গেল। পরবর্তীতে আপনি এই প্রপোজালগুলো ট্যাগের আন্ডারে খুঁজে খুঁজে বাহির করতে পারবেন। লিডের বিভিন্ন রকম কথাবার্তা এখানে লেখা রাখতে পারবেন। যেমন দেখেন আমি এটা লিখতেছি আপাতত বোঝার জন্য। তো এরপরে কি এই প্রপোজালে কি দিতে চাইতেছেন? ধরেন আমি এখান এই প্রপোজালে .com ডোমেন অফার করতেছি আপনাকে, ঠিক আছে? .com ডোমেন, এই প্রপোজালের আন্ডারে আমি .com ডোমেন অফার করতেছি আপনাকে, যেটার মূল্য 2000 টাকা। এরপরে কি মানে অফার করতেছি? একটা অ্যাড অ্যাকাউন্ট অফার করতেছি, এটার মূল্য $10, ঠিক আছে? 2000 টাকা মানে এটা হইতেছে আপনার, এইটা হচ্ছে মানে তো বিডিটি এখানে হবে 1000 টাকা। এরপরে আপনার কাছে আমি চাইতেছি কি যে নতুন একটা প্রোডাক্ট দিব, যেমন এখানে কিন্তু আমার সিআরএম এড করা নাই, সিআরএম। তো আমি এখানে যাই ডেসক্রিপশন দিতে চাই, এটা রেট কত, বেস রেট কত, অথবা বিডিটি রেট কত। বিডিটি রেট হইতেছে 20,000 টাকা। আর
ইউএসডিটি রেট আমি এভারেজ $200 ধরে নিলাম, ঠিক আছে। তো এখানে ট্যাক্স দিবেন কিনা, এখানে কয় পিসের জন্য এই 20,000 টাকা নেবেন, কোয়ান্টিটি কোনো আইটেম গ্রুপ আছে কিনা, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে 20,000 টাকা। তো আমি এখানে যখন দিব এখানে চলে আসলো। তো তার মানে আমি আপনার কাছে প্রায় 23,000 টাকার জিনিস অফার করতেছি। আরো কি অফার করতেছি, একটা ফুল সেটআপ, মানে আপনার মার্কেটিং এর জন্য যেই যেই কাজগুলো লাগে সবগুলো ফুল সেটআপ, একটা ফুল সেটআপ আমি আপনাকে অফার করতেছি। সার্ভার সাইড ট্যাকিং, পিক্সেল সেটআপ, এই সবগুলো জিনিস, ঠিক আছে, যেটার মধ্যে ডোমেনটাও থাকবে। তো তো আমি এখান থেকে ডোমেনটাকে বাদ দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু ফুল সেটআপটা আপনার জন্য ধরছি, এটার মূল্য 6,000 টাকা, আপনি এটাই পাবেন, তাহলে আমি এখান থেকে ফেলে দিলাম। তো আমার কাছে এখানে আসলো কি টোটাল 21,000 টাকা। এখন চাইলে আমি এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবো 10%, অথবা আমি ফিক্সড অ্যামাউন্ট 5,000 টাকা ডিসকাউন্ট দিলাম। দেখেন এইখানে এই ডিসকাউন্টটা কিন্তু এখানে এসে আসবে। তারপরে অ্যাডজাস্টমেন্ট আপনি যদি কোনো কিছু কমাইতে বাড়াইতে চান সেই ক্ষেত্রে আর কি অ্যাডজাস্টমেন্টটা কাজ করবে। এখন আমি এটাকে সেভ করে রাখলাম আপাতত। একটা প্রপোজাল এখনো কিন্তু আপনার কাছে আমার প্রপোজালটা যায় নাই। কংগ্রেচুলেশন, ইউ ক্রিয়েট ফার্স্ট ট্যাগ, ডু ইউ নাও দ্য অ্যাপ্লাই কালার। এখানে আর কি আমি যে একটা নতুন ট্যাগ ক্রিয়েট করছি, এটা এই কারণে বলতেছে আপনি কি এই ট্যাগের জন্য কোনো কিছু করতে চাইতেছেন কিনা। আচ্ছা, এখানে দেখেন সিআরএম এর মধ্যে প্রপোজাল হইতেছে 21,000 টাকা। তার মধ্যে আপনাকে আমি ডিসকাউন্ট, আমি কিন্তু আপনাকে বোঝানোর জন্য এটা বলতেছি, ঠিক আছে। মোটামুটি যে আপনার ইনভয়েস তৈরি আছে, এখান থেকে আপনি ইনভয়েস ডাউনলোড করে নিতে পারবেন বিভিন্ন রকম। এখন এটা গেল, এরপরের কাজ হইতেছে ধরেন আপনি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করাইতে আমার কি করা লাগবে, দেখেন এই যে এখান থেকে না সেন্ড, মার্ক টু সেন্ড বলতে আপনি কিভাবে চাইতেছেন, আমি এখান থেকে পিডিএফ ডাউনলোড করে মানে ভিউ পিডিএফ অথবা ডাউনলোড পিডিএফ দিয়ে একটা পিডিএফ দিব আপনাকে, আপনি সেই পিডিএফটা দেখবেন। তো এই যে আপনার একটা পিডিএফ এখানে রেডি হয়ে গেছে আমার প্রপোজালের, এই পিডিএফ এর আন্ডারে আপনি পেমেন্ট করবেন। বুঝাইতে পারছি তো? ঠিক সেম ভাবে আপনার কাস্টমারের ক্ষেত্রে, আপনার স্টুডেন্টের ক্ষেত্রে আপনি আইটেম অ্যাড করবেন এই ইয়ের জন্য। এখান থেকে আইটেম অ্যাড করার অপশন আছে, এই যে সেলসে গেলে এখানে দেখবেন এই যে আইটেম, তারপরে আপনি ইনভয়েস দিতে পারতেছেন। ও লিডটা তো বোঝানো হয় নাই, লিডে যাই, পুরো লিডটা বুঝাই আসি, তারপরে এগুলো দেখাই। তো দেখা গেছে যে আমি আপনার সাথে কথা বললাম, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আপনি পটেনশিয়াল। তো আপনাকে আমি কি করব, এখান থেকে ফলো আপের মধ্যে রাখবো। ঠিক আপনি আপনার স্টুডেন্টকেও ফলো আপের মধ্যে রাখবেন। এমনকি যখন আমি এখানে আমি অন্য মানুষকে ধরতেছি, ঠিক আছে। এখন এখানে আমি অন্য প্রপোজাল তো এই যে দেখেন এই লিডের আন্ডারে আমি প্রপোজাল যে পাঠাইছি এটা কিন্তু এখানে চলে আসছে। এমনকি এই লিডের জন্য কোনো টাস্ক আছে নাকি, মানে নেক্সট টাইমে ধরেন আপনার সাথে ফোনে আমার আলোচনা হয়েছে, আপনি বলছেন যে 15 দিন পরে আমাকে আপনি একটু নক দিয়ে, অথবা আমার কাছে কথা বলার সময় মনে হয়েছে যে আপনাকে 15 দিন পরে আমার নক দেওয়া দরকার। এটাকে বলা হয় রিমাইন্ডার। এই যে দেখেন রিমাইন্ডার দেওয়া আছে। রিমাইন্ডারটা কোন দিন দিতে বলছেন, আমি ধরে নিলাম 13 তারিখ, কথার কথা। এখন কার জন্য রিমাইন্ডার, এখানে দুইটা অপশন দেখাইতেছে, আব্দুল মালিক মানে আমার কাছে রিমাইন্ডারটা আসবে, আর এটা হচ্ছে কন্টাক্ট মানে আমার সাপোর্ট টিমের রিমাইন্ডার, সাপোর্ট টিমের কাছে যাবে এই রিমাইন্ডারটা। আর আমার কাছে আসলে এখানে কি আসবে, রিমাইন্ডারে আমাকে কি বলবে, এখানে বলা হইলো যে কল দিয়ে সেল ক্লোজ করতে হবে। এখন এটা সেভ করে রাখলেন রিমাইন্ডারে। এখন কিন্তু 13 তারিখে আমাকে একটা রিমাইন্ডার চলে আসবে, কোথায়, এই যে এইখানে নোটিফিকেশনে আসবে। এমনকি চাইলে আপনার সাথে আমার কথা হয়েছে সেই কথাগুলো আমি এখানে নোট আকারে রাখতে পারবো। এমনকি আপনার সাথে আমার কতবার বোঝাপড়া হয়েছে, মানে কথা হয়েছে, লড়াচড়া হয়েছে, আপনার সাথে নেগোসিয়েশন করছি কিনা, সেই নেগোসিয়েশনের পরে এখানে একটা প্রপোজাল তৈরি করা হয়। এই প্রপোজালটাকে
এখানে আবার দেখেন সিং ডাটা মানে কি? সিং ডাটাটা হচ্ছে যে আগের যেই ডাটাগুলো আছে এই প্রপোজালের মধ্যে তার সাথে আপনি নতুন কিছু অ্যাড করতে চাইতেছেন, মানে আপনার ওই ফোন নাম্বারটার নাম্বার এগুলো সিং করতে চাইতেছেন। এখন এইখান থেকে যে আমি এখানে আনলাম ফলো আপ, তার মানে আমার কাছে মনে হয়েছে যে এই ফলো আপের পরে আপনি আমার এই প্রোডাক্টের জন্য, মানে আপনার যে কোচিং বিজনেস বলেন, যেই কোনো সার্ভিস বিজনেস বলেন, ওইটার জন্য আপনি ওই বিজনেসের জন্য আপনার লিডটা কোয়ালিফাইড। তো এই কোয়ালিফাইডে রাখলাম। এখন এই যে দেখেন প্রথমবার ফেসবুকে অ্যাড দিয়ে আনলাম, এই যে সোর্স হচ্ছে ফেসবুক, ঠিক আছে, অ্যাড দিয়ে আনলাম, তারপরে আপনার সাথে কথা বলে মনে হইলো যে আবার কথা বলতে হবে, তখন আমি আবার আপনাকে ফলো আপে নিলাম, তারপরে আমি একটা রিমাইন্ডার দিয়ে দিলাম যে 13 তারিখ আপনার সাথে কথা বলতে হবে আর একটু। এখন এইখান থেকে আমি আবার ফলো আপ, কোয়ালিফাইড, সেলস অপরচুনিটি, নট পটেনশিয়াল, এগুলোর মানে কি? লিড মানে এইখানে আছে, ফেসবুক জানে আমার লিড, আমি যে লিডটা তাকে জেনারেট করে দিলাম অ্যাডের মাধ্যমে, সেই লিডটা নিউ লিড। এরপরে ফলো আপ, ফলো আপটা হচ্ছে যে ফেসবুক জানে যে আপনাকে 10 তারিখে আরেকবার ফলো আপ করতে হবে, মানে রিমাইন্ডার দিতে হবে। এরপরে যখন এটাকে কোয়ালিফাইডে নিয়ে গেলাম, ফেসবুক কিন্তু বুঝতে পারছে যে ও এই লিডগুলো তাইলে কোয়ালিফাইড, তার মানে এই ধরনের লিড, এখানে যে লিডগুলো থাকবে সেই লিডগুলো কোয়ালিফাই লিড, মানে এদের কাছেই পরবর্তী অডিয়েন্সগুলো আমার যাইতে হবে। এরপরে যখন সেলস অপরচুনিটিতে নিয়ে যাব, এখানে দেখেন 2-3 জন আছে। এই সেলস অপরচুনিটিতে থাকা অবস্থায় যখন আনবেন, সাথে সাথে ফেসবুক জানবে যে এই লোকগুলো আসলে এর কাছে এই বিজনেসের সেলস হওয়ার পসিবিলিটি আছে, যেমন আমি এখানে নিয়ে আসলাম। এখন সেলস হওয়ার পসিবিলিটি যেহেতু আছে, ফেসবুক কিন্তু পরবর্তীতে সেলস হওয়ার পসিবিলিটি আছে ওই রকম অডিয়েন্সই বেশি বেশি খোঁজার চেষ্টা করবে আপনার বিজনেসের জন্য। এরপরে যখন আপনি এটাকে নট পটেনশিয়ালে নেবেন, মানে হচ্ছে এই বিজনেসের জন্য এই লিডটা পটেনশিয়াল না, ফেসবুক জানতেছে, ফেসবুক কিন্তু পরবর্তীতে আপনাকে এই অডিয়েন্স, মানে এই ধরনের অডিয়েন্সগুলোর কাছে আপনার অ্যাড আর নিবে না। এখন এইখান থেকে যখন আপনি এটাকে কাস্টমারে কনভার্ট করবেন, কাস্টমারে কিভাবে কনভার্ট করতে হয় চলেন দেখি। এই লিডের উপরে আমি ক্লিক করলাম, এই লিডটার উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে কনভার্ট টু কাস্টমার। এখন কিন্তু লিড ম্যানেজমেন্ট শেষ। কাস্টমারের চাইলে সে কিন্তু লগ ইন করতে পারবো এই ইমেলটা দিয়া, কাস্টমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করার অপশন আছে, সেটা আমি দেখাই দিব আপনাকে। এখন তার যদি ওয়েবসাইট থাকে দিলেন, না থাকলে নাই, যেভাবে আছে সেইভাবেই। আপনি যদি চান যে কাস্টমার আপনার সিআরএম এ লগ ইন করবে, আর এটা স্বাভাবিক, এটার জন্য কি এই যে 123 পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে কাস্টমারের। ইমেলটা কি হবে, আমি ইমেলটা এখানে দিয়ে দিলাম no1, এটা আমি মনে রাখি যাতে পরবর্তীতে আমি লগ ইন করে আপনাকে দেখাইতে পারি। এখন আমি সেভ করে দিলাম। মিনিমাম একটা কোম্পানি নাম দিতে হয়, কোম্পানি নামটা আপনি জাস্ট অন্য একটা র্যান্ডম নাম দিতে পারেন, N2 অথবা N1, কারণ রিকোয়ার্ড একটা লিডের জন্য কোম্পানি নাম। তো এটা কিন্তু এখন কাস্টমার হয়ে গেল। কাস্টমার যেহেতু হয়ে গেছে, এখন দেখেন কাস্টমারের আন্ডারে কত কিছু আপনি করতে পারবেন। আপনি তার জন্য কাস্টমার অ্যাডমিন, মানে এই কাস্টমারটা কে হ্যান্ডেল করবে, এখানে অ্যাসাইন করতে পারবেন। যেমন দেখেন এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে এই কাস্টমারটা আব্দুল মালেক নামে যেই এজেন্ট থাকবে, মানে সাপোর্ট টিম মেম্বার থাকবে, মানে টেলি সেলস অথবা সেলস টিম মেম্বার থাকবে, উনি হেল্প, মানে এটাকে ডিল করবে। ডিল বলতে তার সাথে সবসময় উনি কথা বলবে। এটা হচ্ছে অ্যাসাইন অ্যাডমিন। এখানে আমি অ্যাসাইন করতেছি কারণ আমি অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে আসি, তো যার কারণে আমি সবাইকে অ্যাসাইন করতে পারবো। আমার নামে অ্যাসাইন না থাকলেও আমি সেটা অ্যাক্সেস করতে পারবো লিডটাকে। কন্টাক্ট, একটা কাস্টমারের আন্ডারে ধরেন আপনি একটা নতুন কোম্পানির সাথে কাজ করতেছেন, ওই কোম্পানির কয়জনের সাথে আপনি কন্টাক্ট করবেন, অথবা আপনার প্রতিষ্ঠান ওই কোম্পানির কয়জনের সাথে কন্টাক্ট করবে, এখানে আপনি অ্যাড নিউ কন্টাক্ট দিয়ে দিয়ে ওই পজিশন, তার পজিশনটা কি, তার নামটা কি, তার পজিশন, তার ইমেজ, প্রোফাইল ইমেজ, তার ফোন নাম্বার, তার সিস্টেম ডিটেকশন, মানে এটা হচ্ছে মানে অপশনাল ডিটেকশন। তারপরে এই প্রাইমারি কন্টাক্ট নাকি এটা, নাকি সেন্ড ওয়েলকাম ইমেল, সেন্ড পাসওয়ার্ড, ইমেলের মধ্যে পাসওয়ার্ড সেন্ড করবেন কিনা, এই
কন্টাক্টটা এই কোম্পানির কি কি দেখতে পারবে, মানে অ্যাজ এ কাস্টমার হিসেবে লগ ইন কইরা, ঠিক আছে, কি কি দেখতে পারবে এই কোম্পানির জন্য, ইনভয়েস গুলো দেখতে পারবে, এস্টিমেট গুলো দেখতে পারবে, কন্টাক্ট গুলো, পারপাস, সাপোর্ট, প্রজেক্ট, তারপরে এই সবগুলো মানে নোটিফিকেশন দেওয়ার জন্য এইভাবে মানে আলাদা আলাদা কন্টাক্ট অ্যাড করা যায়। সোজা কথা, আপনি আলাদা আলাদা এই প্রতিষ্ঠানের জন্য নোট অ্যাড করে রাখতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে একটা সাবস্ক্রিপশন, যেটা সাবস্ক্রিপশন বিজনেস, এডুকেশন প্রোগ্রামগুলোর মধ্যে যেমন মান্থলি টাকা দিতে হয়, সেই জায়গায় এখানে সাবস্ক্রিপশন আপনার অ্যাড করতে হবে। এখানে সাবস্ক্রিপশনের জন্য একটা সাবস্ক্রিপশন বলতে বোঝানো হইতেছে মান্থলি বিলিং একটা প্ল্যান। এটার জন্য আপনার একটা বিলিং সেট আপ করতে হবে। step.io নামে স্ট্রাইপ চেকআউট একটা পেমেন্ট গেটওয়ে আছে, ওইটাকে অ্যাক্টিভ করতে হবে, অথবা আপনি এখানে অন্য পেমেন্ট গেটওয়েও অ্যাড করতে পারবেন। আমাদের এটা মাল্টিপল পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে। ফার্স্ট বিলিং ডেট মানে সবার আগে কোন দিন বিল হবে। সাবস্ক্রিপশনের নাম কি আমি দিয়ে দিলাম 1000 টাকা মাস। ডিসক্রিপশনটা এটা আপনি আপনার মতো দিবেন, এটা কোন কাস্টমারের জন্য, এটার জন্য। তো এটা বেস ইউএসডিটি বলতে বোঝানো হইতেছে এখন ইউএসডিটির জায়গায় আপনি সেভ দিয়ে দিলেন, এরপরে আর কিছু লেখলাম না আমি আপাতত। এখানে স্ট্রাইপ প্ল্যান বলতে যে সাবস্ক্রিপশনের জন্য যদি আমরা স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট নিতে চাই, তাহলে ওই কোম্পানির প্ল্যানটা এখানে দিতে হয়। আমি আপাতত স্ট্রাইপটাকে অ্যাক্টিভ করে রাখছি, তো যার কারণে এটা রিকোয়ার্ড। আচ্ছা, এখানে সাবস্ক্রিপশন মানে হচ্ছে যে আপনি প্রতি মাসে তার কাছ থেকে অটোমেটিক পেমেন্ট নিতে চাইতেছেন তার ব্যাংকের কার্ডের মধ্যে, ঠিক আছে, মানে তার ব্যাংকের কার্ড অথবা যেই সিস্টেমে আর কি অটো পেমেন্ট আনা যায়। এরপরে আপনি তার জন্য স্টেটমেন্ট দেখতে পারবেন যে এই কাস্টমারের কাছ থেকে আপনি কতগুলো স্টেটমেন্ট করছেন। তারপরে তার জন্য আপনি ইনভয়েস বানাইতে পারবেন। ইনভয়েস যদি না বানায় থাকেন এখন পর্যন্ত, তাহলে আপনি এখান থেকে ইনভয়েস করে করে আনলিমিটেড ইনভয়েস আপনি এখান থেকে বানাইতে পারবেন। ইনভয়েসটা কিসের জন্য হবে, ওই যে যেমন ধরেন আমি আপনার কাছ থেকে ল্যান্ডিং পেজের মান্থলি সাবস্ক্রিপশন $10, আর হইতেছে সাপোজ আমি একটা পিক্সেল সেটআপের জন্য $10 দিলাম। এটা হইতেছে আপনার জন্য ইনভয়েস। কথার কথা আমি আপনাকে দিয়ে বুঝাইতেছি, আপনি আপনার বিজনেস থেকে বুঝে নেবেন যে কিভাবে এটাকে ব্যবহার করতে হবে। এখন আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে দেখেন এখানে অটোমেটিক্যালি একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে আপনার জন্য। আপনার জন্য বলতে বোঝানো হইতেছে যে এখানে যে কোনো একটা কাস্টমারের জন্য এটা মানে করা হয়, ঠিক আছে। তো এইখান থেকে গেল কাস্টমারটাকে ভিউ করি, ভিতরে যাই, কাস্টমারের প্রোফাইলে যাই। তো এখান থেকে ইনভয়েসটা দেখাইলাম, যেমন এখানে দেখেন একটা ইনভয়েস তৈরি করা হয়েছে। আচ্ছা, এই কাস্টমারের ইনভয়েস নাই বললে চলে, আমি অন্য একটা কাস্টমার দিয়ে দেখাই, অথবা আমি আগের যেটা মানে যেই লোকটাকে দিয়ে দেখাইতেছিলাম সেই লোকের এখানেই যাই। তো এবিসি এখানে ইনভয়েসটা হয়েছে। এই ইনভয়েসটা কিন্তু এখন পেমেন্ট করছেন কিনা আপনি চাইলে ম্যানুয়াল পেমেন্ট মার্ক করে দিতে পারবেন, ঠিক আছে। না, এবিসি না, আমি অন্যটা চাইতেছি, আরেকটু পিছনে। দেখেন এই যে এখানে ইনভয়েসটা চলে আসছে, আপনি এখানে ক্লিক করার মাধ্যমে ইনভয়েসটাকে দেখতে পারবেন বলতে বোঝানো হইতেছে এই যে সেই ইনভয়েসটা, এই ইনভয়েসটাকে আপনি ম্যানুয়াল পেমেন্ট করতে পারবেন এখান থেকে। কত টাকা ধরেন আপনার ইনভয়েসের মূল্য কত, আমি ধরে নিলাম ইনভয়েসের মূল্য $20। যদি $20 হয়ে থাকে তাহলে আমি তার কাছ থেকে নিতেছি $5। $5 মানে হচ্ছে এটা হচ্ছে ট্রানজেকশন। আমি তার কাছে পাবো $20, কিন্তু আমি নিতেছি তার কাছ থেকে $5। আরো $5, আরো $15 তার জন্য বকেয়া রইল। এই যে এখানে দেখেন অ্যামাউন্ট অফ ডিউ $15, পেমেন্ট অ্যামাউন্ট $5। এই ইনভয়েসের জন্য $5 পেমেন্ট করা হয়েছে। এখন এখানে পেমেন্টে গিয়ে আপনি আবার এডিট করতে পারবেন, এটাকে $6 করে দিতে পারবেন।
এখানে পেমেন্ট মেথডের কথা বলতে পারতেছেন। তো আশা করি খানিকটা বুঝতে পারছেন যে আমি কি বোঝাইতে চাইতেছি। তারপরে পেমেন্ট, এখান থেকে যায়া আপনি আবার ওই আগে যে পেমেন্টটা করা হয়েছে অথবা আরো পেমেন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। প্রপোজালটা তো আগেই দেখাইছি। ক্রেডিট নোট, অনেক সময় ক্রেডিট মানে ক্রেডিট থাকে না যে জিরো ক্রেডিট কোনো একটা, মানে ধরেন আপনি কাউকে স্কলারশিপ দিতে চাইতেছেন যে পুরো প্রোগ্রামের মধ্যে 10% স্কলারশিপ পাবে, 10% বলতে 1,000 টাকার স্কলারশিপ পাবে, এরকম একটা ক্রেডিট দিতে পারতেছেন আপনি এখান থেকে। ঠিক আছে, তো আমি এই ক্রেডিটের সিস্টেমটা করি। এরপর হচ্ছে এস্টিমেট বলতে আপনি কারোর সাথে ধরেন কেউ বললো যে আমি, আপনি আপনার বিজনেসের জন্য আপনি একটু করে নেবেন, মানে এস্টিমেশন দিতে পারবেন কাস্টমারকে। এরপরে এক্সপেন্স, ধরেন এই কাস্টমারের পিছনে, ধরেন এই কাস্টমারের কাছ থেকে বিভিন্নভাবে ইনভয়েস, পেমেন্ট, প্রপোজাল সবকিছু দিয়ে আমি তার কাছ থেকে 10,000 টাকা 20,000 টাকা খরচ কালেকশন করছি, মানে পেমেন্ট নিছি। এখন এই 20,000 টাকার পেমেন্টটাকে, সার্ভিসটাকে তাকে দেওয়ার জন্য কত টাকা আমার খরচ হয়েছে সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে রাখতে পারবো। এতে আপনি ভবিষ্যতে ড্যাশবোর্ড থেকে আপনার ব্যবসার লাভ লসের হিসাব এক জায়গায় পাবেন। কন্টাক্ট বলতে বিভিন্ন রকম কন্টাক্ট ইনফরমেশন আপনি এখানে রাইখা দিতে পারবেন। ঠিক আছে, কন্টাক্ট বলতে যে আপনার এই পর্যন্ত তার সাথে কতবার কন্টাক্ট করছেন, কোনো কন্টাক্ট করছেন কিনা, এরকম একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো কি বিষয়ে কন্টাক্টের ভ্যালু কি ছিল আর কন্টাক্টের সাবজেক্টটা কি, এই কন্টাক্টটা কাস্টমারের সামনে করবে, তার সাথে আর কি কি কন্টাক্ট আছে আপনার, এই বিষয়গুলো নিয়ে আপনি এইখান থেকে করতে পারেন। আমি কিন্তু শুধুমাত্র এই কাস্টমারের এগেনস্টেই সবকিছু দেখাইতেছি, এছাড়া আপনার এগেনস্টে যে স্টাফ ম্যানেজমেন্ট আছে এগুলো কিন্তু এখনো আসে নাই। প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে আপনি আলাদা আলাদা, মানে এই কাস্টমারের জন্য কতগুলো প্রজেক্ট আপনার রানিং আছে অথবা নতুন প্রজেক্ট, এই প্রজেক্টটা মানে কত পার্সেন্ট অগ্রগতি, ধরেন আমি কাস্টমাইজ দিলাম। এমনকি এখানে বিলেবল কিনা, এই প্রজেক্টটা কি বিলিং টাইপটা কি, ফিক্সড রেট নাকি প্রজেক্ট আওয়ারলি রেট নাকি টাস্ক বেস এই প্রজেক্টটা। তারপরে এটার কি স্ট্যাটাস কি, ইন প্রসেস, অন হোল্ড নাকি ক্যান্সেল না ফিনিশ হয়ে গেছে। তো ইন প্রগ্রেস থাকলে কত পার্সেন্ট, এস্টিমেটেড, মানে যেহেতু এখানে টাইম টাস্ক বেস বলা হয়েছে, ফিক্সড রেট হলে এখানে টোটাল রেটটা বলতে হবে। যদি আপনার প্রজেক্টের আওয়ার হয় তাহলে পার আওয়ারের জন্য কত টাকা আপনি তার কাছ থেকে নেবেন, অথবা আপনি টোটাল টাস্কের উপর যে কত এস্টিমেটেড টাস্ক, কত ঘন্টা আর কি মানে তার এস্টিমেটেড আওয়ার লাগতে পারে আর কি, টাস্ক আওয়ার। আর ফিক্সড রেটটা হলে ধরেন আপনি এখানে 5,000 টাকা ধরলেন। এইভাবে আর কি একটা অর্গানাইজ ওয়েতে আপনি খুব সুন্দরভাবে ডেডলাইন দিতে পারতেছেন, এই প্রজেক্টের ডেডলাইনটা কোথায়, আবার প্রজেক্টের সেটিংও রাখতে পারতেছেন বিভিন্ন রকম। এগুলো আস্তে আস্তে বুঝতে হবে আপনার, একসাথে তো আর সবকিছু করা সম্ভব না অল্প এই ছোট একটা ভিডিওর মাধ্যমে। আচ্ছা, টাস্কটা কি, এই কাস্টমারের জন্য যদি মাল্টিপল কোনো কাজ থাকে, যেমন আপনি আমাকে বললেন যে ভাই আমার সিআরএম এর ভিতরে ড্যাশবোর্ডটা একটু কাস্টমাইজ করে দেন, অথবা আমার ল্যান্ডিং পেজের ভিতরে একটু এডিট করে দেন, অথবা আপনি বললেন যে ভাই আমার অ্যাডের জন্য একটা কন্টেন্ট তৈরি করে দেন, অ্যাডের জন্য একটা ভিডিও রেকর্ড করে দেন আপনার স্টুডিও থেকে, অ্যাডের জন্য একটা মডেল হায়ার করে দেন। এগুলোর জন্য তো এক একটা টাস্ক, আর সেগুলো তো এই দুনিয়ায় তো কেউ আপনার জন্য ফ্রিতে কাজ করবে না, আপনিও আপনার কাস্টমারের জন্য করবেন না। ঠিক সেম ভাবে প্রতিটা টাস্কের সাবজেক্ট দিবেন, ওই কাজটার জন্য কতটুকু টাইম, এটা কি বিলেবল কিনা, বিলেবল মানে হইতেছে এটার জন্য বিল করবেন কিনা এই কাজের জন্য। এই মোট কথা হইতেছে আপনি একটা রাখবেন। ওই বড় বড় বিজনেস গুলার ম্যানেজ করতে গেলে, আপনার বিজনেস যখন আস্তে আস্তে বড় হবে, অথবা জানি না আপনার বিজনেসের কন্ডিশন কি, তো তখন আপনি এখান থেকে প্রতিটা আওয়ারের জন্য আওয়ারলি রেট কত, এখানে রেটটা মূলত সিস্টেম অনুযায়ী, আপনি যদি ইউএসডি হিসাব করেন আপনার সিস্টেমের জন্য তাহলে $5, যদি আপনি বাংলা হিসাব করেন তাহলে 5 টাকা, এরকম আর কি হিসাবটা। তো এই টাস্কটা কে অ্যাসাইন করব, অ্যাসাইন করলে এটা কন্টাক্ট
এই লোকে অ্যাসাইন করব। যদি আপনার মাল্টিপল টিম মেম্বার থাকে তাহলে মাল্টিপল টিম মেম্বারে সেটাকে অ্যাসাইন করব। আর ফলোয়ার কে থাকবে, মানে এই টাস্কের জন্য পুরোপুরি শেষ হয়েছে কিনা, এটা কি রিপিটেড এভরি উইক, এটা কতবার রিপিট হবে, যদি না দেন সমস্যা নাই। প্রায়োরিটি কি এই টাস্কের, এরকম ভাবে ডিউ ডেট, মানে কোন দিন ডিউ হয়ে যাবে এই কাজটা, ডেট ওভার হয়ে যাবে, এইরকম ভাবে আপনি সুন্দরভাবে সব কিছু রাখলেন। এইভাবে রাখলে একটা সময় সবকিছুর হিসাব থাকবে। এখন টিকেট বলতে যখন আপনি কোনো কাস্টমারের ইস্যু হবে আপনার সাইট থেকে, মানে অভিযোগ থাকে না, সেই অভিযোগগুলো অ্যাজ এ টিকেট আকারে আপনি এখানে তৈরি করবেন। দেন আপনি এখান থেকে বলে দিবেন যে কোন ডিপার্টমেন্টের, এই ডিপার্টমেন্ট বানানো যায়, এটার মানে অ্যাডমিন সেটিং থেকে ডিপার্টমেন্ট বানাইতে পারবেন, সেগুলো আমরা দেখা দিব। এটা কোন সার্ভিসের জন্য, এটা কোন সার্ভিসের জন্য আর কি, এইখানে আপনি সার্ভিসের নাম দিবেন, সার্ভিস নাম এইটা, এরকম সার্ভিসের নাম দিয়ে আপনি করবেন। সিসি কার কাছে ইমেল যাবে আর কি, মানে টিকেটের বডি কি, মানে বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে আপনি টিকেট তৈরি করলেন। পরবর্তীতে আপনি এখান থেকে অ্যাসাইন করে দিয়েছেন যাকে, সেই লোকে যে অ্যাসাইনের ডিফল্ট ইজ কারেন্ট ইউজার, আপনি অ্যাসাইন করে দিলেন কন্ট্যাক্টকে, এই লোক এই টিকেটের প্রবলেমগুলো সলভ করবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে সে মানে কি আপডেট দিতেছে এটারও ফলো আপ আছে। ফাইল এই ক্লায়েন্টের জন্য, মানে মোট কথা হইতেছে যে আপনি যদি একটা কাস্টমারের সঠিক প্রোফাইলিং আপনি এখানে কইরা রাখতে পারতেছেন, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, এখান থেকে আপনি কাস্টমারের বিলিং, শিপিং সব কিছু আপনি করতে পারতেছেন। তো আশা করি আমাদের এই সিআরএমটা আপনার পছন্দ হয়েছে। এখন সেলসে যাই। যদিও আমি এখান থেকে আসছি, এখন আপনি চাইতেছেন সেলস, তারপরে হইতেছে ইনভয়েস, পেমেন্ট, এগুলো অলরেডি দেখে আসছেন। আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপের মেসেজগুলোকেও রিড করতে পারবেন, দেখতে পারবেন। আর এইখান থেকে আপনি যতগুলো প্রোফাইলিং করতেছেন, যতগুলো কাস্টমারকে আপডেট করতেছেন, এগুলো কিন্তু ব্যাকএন্ডে ফেসবুকের সার্ভারে যাবে। ফেসবুক সেই অ্যাক্টিভগুলোকে চেক দিবে, মানে তা ফেসবুকের অ্যালগোরিদম সেইগুলোকে সুন্দরভাবে চেক দিয়া দিয়া দেখবে যে কোন কাস্টমারটা আপনার জন্য হাই ভ্যালুয়েবল কাস্টমার। দেন সে ওই ধরনের কাস্টমারের কাছে আপনার প্রজেক্ট, আপনার অ্যাডগুলোকে নিয়ে যাবে। আশা করি আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। মোটামুটি আপনাকে সবকিছুই দেখানো হয়েছে, তবে এখান থেকে আর কি একটা লাইন পাতের মাধ্যমে দেখানো হয়েছে। তো দেখেন আরো অনেক কিছু আছে, সোশ্যাল মেসেজ, তারপরে হোয়াটসঅ্যাপের মেসেজ, তারপরে সেলস, মানে আমি সবগুলো তো দেখাই নাই, কিছু কিছু দেখাইছি যেগুলো দেখলে অ্যাকচুয়াল আপনার মাথায় ক্লিয়ার আসবে যে হ্যাঁ আপনি আসলে কি পাইতে চলতেছেন, অথবা আপনি এটাতে কি করতে পারবেন। দেখেন ইউটিলিটির মধ্যেও কিন্তু অনেক কিছু আছে, যেমন আপনার বিজনেস গোলটা লিখলেন, অ্যাক্টিভিটি লগগুলো লিখলেন, সার্ভে করতে পারবেন কাস্টমারের উপর, তারপরে টিকেট, পাইপ লগ, এরপরে আপনি মিডিয়া এক্সপোর্ট, বিভিন্ন রকম, এমনকি রিপোর্ট, সেলস রিপোর্ট, এক্সপেন্স, মানে আপনি এখন পর্যন্ত টাইম অনুযায়ী কত টাকা খরচ করছেন, কত টাকার সেলস করছেন, সেলস ভার্সেস ইনকাম, মানে এক্সপেন্স ভার্সেস ইনকাম, আপনি কত টাকা খরচ করছেন আর কত টাকা লাভ করছেন, এটার একটা দেখতে পারবেন। বুঝতে পারছেন? এইরকম মোটামুটি টাইমশিট, ওভারভিউ, কেবি আর্টিকেল, এই সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। ওভারঅল সবার শেষে বলবো, এখানে দেখেন একটা সেটআপের অপশন আছে নিচে, এখানে গেলে আপনি স্টাফ, কাস্টমারের গ্রুপ, সাপোর্টের ডিপার্টমেন্ট তৈরি করতে পারবেন, পাইপলাইন, টিকেট, প্রায়োরিটি, নতুন নতুন স্ট্যাটাস, সার্ভিস রিলেটেড বিষয়গুলো, তারপরে আপনি লিডের স্ট্যাটাস বানাইতে পারবেন, যেটা ওই জায়গায় দেখাইলাম যে ফলো আপ, হাই পটেনশিয়াল সেলস অপরচুনিটি, এগুলো এখান থেকে বানানো যায়। ইমেল ইন্টিগ্রেশন, ওয়েব টু লিড, মানে লিড ফ্রম, ওই যেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলি, তো ওই লিড ফর্মটাও আপনি এখান থেকে বানাইতে পারবেন। যেমন এখান থেকে নিউ ফর্ম, লিড ফর্মটাকে এখানে, এই সবগুলো কাজ আর কি আমরা আপনার জন্য করে আপনাকে পূর্ণাঙ্গ রেডি করে দেন আপনার পুরো জিনিসটাকে প্রস্তুত করে দিব। আপনি এখান থেকে স্টাফ বানাইতে পারবেন। আপনার ধরেন আজকে আপনি একজন থাকতে পারেন অথবা 10 জন থাকতে পারেন, 1 মাস পরে 3 জন হবে, তারপরের মাসে 5 জন থাকবে, তারপরের মাসে 1 বছর 20 জন হইতে পারে।
এটা অস্বাভাবিক কিছু না, এটা বিজনেসের উত্থান পতন আবার কমে যাইতে পারে। এখান থেকে আপনি স্টাফ অ্যাড করবেন, স্টাফকে মানে পারমিশন দিতে পারবেন। যেমন আমি এখান থেকে ভিউ এর মধ্যে যাই, সরি আমি এই ভিউটার মধ্যে যাই, এখান থেকে দেখেন পারমিশন, এই যে আব্দুল মালেক নামে যে স্টাফটা আছে এর পারমিশনটা কি, এখানে সব আমি টিক চিহ্ন দিতে পারবো না, কারণ এটা হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট, তো এখান থেকে দিতে পারবো না, অন্যটায় গেলে দেখানো যাবে। অন্যটায় যাই, ধরেন আমি এই স্টাফটার ভিতরে যাই, এই স্টাফের ভিতরে গেলে দেখেন আমি এখান থেকে পারমিশনে গেলে আমি কিন্তু বইলা দিতে পারবো যে ও বাল্ক পিডিএফ এক্সপোর্ট করতে পারবো কিনা, এগুলো হচ্ছে পারমিশন। তো এরকম আপনি প্রজেক্ট বেস, প্রপোজাল, প্রজেক্ট, স্টাফ রোল, রিপোর্ট, সেটিং, স্টাফ সাবস্ক্রিপশন, টাস্ক, মানে কারে কি দিবেন, বেশিরভাগ আপনি লিডের পারমিশনটা দিবেন কাকে, এস্টিমেট দেওয়ার পারমিশন কাকে দিবেন, তারপরে আপনার হোয়াটসঅ্যাপের টেমপ্লেটের পারমিশন কাকে দিবেন, সার্ভে করার পারমিশন কাকে দিবেন, গোল ডিফাইন করার পারমিশন কাকে দিবেন, মানে গোল রিলেটেড সমস্ত অ্যাক্টিভিটি। তো এখানে রোল আছে দুইটা, একটা হচ্ছে অ্যাডমিন রোল আর একটা হচ্ছে এমপ্লয়ি রোল। এমপ্লয়ি রোলের মধ্যে আপনি সব পারমিশন ম্যানেজ করতে পারবেন, আর অ্যাডমিন রোলের মধ্যে পারমিশন ম্যানেজ করার দরকার পড়ে না। এরপরে আপনি এই এমপ্লয়ের জন্য নোট রাখতে পারবেন, নোট দিয়ে রাখতে পারবেন যে এই এমপ্লয়টা আসলে, মানে অনেক সময় নোট থাকে না যে এমন 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 এমন, এরকম আর কি। এই এমপ্লয়ের জন্য আপনি প্রজেক্ট রানিং কয়টা প্রজেক্ট আছে, এই এমপ্লয় কোনটা কয়টা প্রজেক্টের মধ্যে কাজ করতেছে, এই সমস্ত টাইম শিট আপনি এখান থেকে বলে দিতে পারবেন যে আপনার ও কয়টা সময় অ্যাটেন্ড করতেছে, তার আওয়ারলি রেট কত, মানে এই সব কিছু জিনিস আপনি এক জায়গা থেকে বুঝতে পারবেন আশা করি মোটামুটি। এখান থেকে আবার মানে কাস্টম রোলও বানাইতে পারবেন, আপনি কাস্টম রোল বানাইতে পারবেন। আমি একটা রোল বানাইছি, আপনি আরো একটা রোল বানাইতে পারবেন। একটা রোল বানাইলেন সাপোর্ট, আর একটা রোল বানাইলেন টিচার, কারণ সবকিছুর হিসাব আপনার রাখতে হবে। আর এই সব কিছুর মোটামুটি কাস্টমারের ডাটাটা শুধুমাত্র ইতে যাবে, আর আমাদের এটা মডিউলার, এখান থেকে আপনি আরো মডিউল আমাদের মাধ্যমে বানায় নিতে পারবেন। মডিউলার, এখানে মডিউলের অপশন আছে। ফাইন্যান্স ডিপার্টমেন্টের ট্যাক্স রেট, মানে আপনার ট্যাক্স রেট কত, পেমেন্ট মেথড মানে পেমেন্ট মোড, আপনার কয়টা পেমেন্ট মোড আছে, যেমন আমি এখানে মোবাইল এই দুটা রাখছি। এরপরে এখানে দেখেন আরো আছে, আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। পাশাপাশি আপনি যে কারেন্সি, আপনি কোন কারেন্সিতে আপনার সিস্টেমটাকে সেট আপ করতে চান, এখান থেকেই করতে পারবেন। আমি 3টা কারেন্সি সেট আপ করেছি এই প্রজেক্টের জন্য। আর অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা হচ্ছে একটা ডেমো দেখানোর জন্য তৈরি করা, আমরা এই সিস্টেমটাই ব্যবহার করি আমাদের বিজনেসকে ম্যানেজ করার জন্য। সো বুঝতে পারতেছেন এটার মোটামুটি আপনার বিজনেসকে কতটা পরিমাণে স্ট্রাকচার ওয়েতে ব্যবহার করতে দিবে। শুধু এটাই না, আপনি কতটা পরিমাণ এখান থেকে যে পাবেন, বেনিফিট পাবেন, আপনি আস্তে 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 দেখবেন আপনার পেইন নাই। আপনার বিজনেস চলতেছে, বাট আপনার বিজনেসে না থাকলেও আপনার মানুষই আপনার বিজনেস পরিচালনা করতে পারবে। আমাদের সব থেকে বড় সমস্যা হয় যে অগোছালো হয়, কোনো কিছু ঠিক থাকে না, কাস্টমারের ডাটা ঠিক থাকে না, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, কোন জায়গা থেকে কোন জায়গায় কি করবে, কার সাথে কি কথা হয়েছিল, কার সাথে কি ডিল হয়েছিল, এগুলো আমাদের কিচ্ছু মনে থাকে না। আর স্বাভাবিক এটা মনে থাকবে না। তো এই জায়গায় আপনি খালি আপনার এমপ্লয়ি দিয়ে আপনি এন্ট্রি দিবেন, আর লিডটা তো অটোমেটিক্যালি আসবে। অ্যাড থেকে যখন আসবে তখন লিডটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তখন আপনি চাইলেই মানে এদিক সেদিক করে লিডটাকে, মনে করেন যে চাইলে এটার লিড ওইখানে, তো যখন যেই লিডের মধ্যে যেই ডাটাগুলো থাকবে সেটা হচ্ছে হাই পটেনশিয়াল, মানে পটেনশিয়াল, কোয়ালিফাইড, সেলস অপরচুনিটি আছে, নট পটেনশিয়াল, তারপরে যে কাস্টমার। মোটামুটি আমি ধরে নিলাম যে আপনাকে আমি বুঝাইতে পারছি ইনশাল্লাহ।